আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে 3 ধরনের শরবতের রেসিপি শেয়ার করব। খুব সহজ এবং সিম্পল রেসিপিতে শেয়ার করেছি। আশা করি আমার আজকের এই 3 ধরনের শরবতের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আঙুরের শরবত তৈরি করে নেব। এর জন্য একটা ব্লেন্ডারের জাগে 1 কাপ পরিমাণ আঙুর নিয়ে নিচ্ছি। আর আমি এখানে আঙুরগুলো আগে থেকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা এই পর্যায়ে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখন এর মধ্যে 1/4 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে সেক্ষেত্রে আপনারা আমরা রান্নাতে রেগুলার যে লবণ খাই ওই লবণটা দিলেও হবে। 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কালো গোলমরিচের গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা না দিলেও হবে। সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি এবং মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এরপর 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে। ছাঁকনি দিয়ে ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই শরবতটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য একটা গ্লাসে 2 থেকে 3টা বরফের টুকরো নিয়েছি এবং সম্পূর্ণ শরবতটা গ্লাসে ঢেলে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার আঙুরের শরবত। এখন আমি আপনাদেরকে কমলা লেবুর শরবত তৈরি করে দেখাবো। এর জন্য 1 কাপ পরিমাণ কমলার কোয়া নিয়েছি। আর এই পর্যায়ে আগে থেকে কমলার কোয়া থেকে খোসা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে এ পর্যায়েও আপনারা নর্মাল লবণ ব্যবহার করতে পারেন। এবং হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে একইভাবে ছাঁকনি দিয়ে সেঁকে নিতে হবে। ছাঁকনি দিয়ে সেঁকে নেওয়া হয়ে গেলে একটা গ্লাসে 2 থেকে 3 টুকরা বরফ দিয়ে সম্পূর্ণ শরবতটা গ্লাসে নিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে তরমুজের শরবত তৈরি করে দেখাবো। এর জন্য 1 কাপের থেকে বেশি পরিমাণে তরমুজ নিয়ে ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আর শরবত তৈরিতে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। 1/4 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে। একইভাবে তরমুজের শরবতটা সেঁকে নেওয়া হয়ে গেলে গ্লাসে 2-3 টুকরা বরফ নিয়ে নিচ্ছি এবং সম্পূর্ণ শরবতটা গ্লাসে ঢেলে নিচ্ছি। খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল তরমুজের শরবত। আর এই 3 ধরনের শরবত বানিয়ে আপনারা ইফতারে খেতে পারেন। আমার আজকের এই 3 ধরনের শরবতের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।